অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয়, ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত, কারণ ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। শুনেছি যে সয় সেই রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। এক বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না, কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। একা আছো বলে খুব কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। জীবনে ঘুমটাই আসল, তাতে টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি? না, আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না। আমি যেমন আছি তেমনই থাকবো। এমন ভাবেই যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক, না হলে দরকার নেই। কারণ যার জন্য নিজেকে বদলাবো, একটা সময় পর যদি সেই মানুষটাই বদলে যায় কিংবা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায়, তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে। তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান একই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। এক, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। 2, সময়ের কাজ সময়ে না করলে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়।